কথা ছিল তিনি ৮ বাজে আসবেন, আসলেনও। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সন্ধ্যা ৮টার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। प्रिय देशवासियों, नमस्कार। পেহেলগাঁও হামলার পর এবং পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ শুরু হওয়া এবং শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে শোনা যায়নি। দেশবাসী আশা করছিল, যদিও দেশবাসী আশা করছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি সামনে আসুক এবং জাতির উদ্দেশ্যে তার নিজের বক্তব্য রাখুক। রাষ্ট্রের প্রধান হিসেবে তার বক্তব্য রাখুক। কিন্তু তিনি এলেন না। এমনকি বিরোধীদের সঙ্গেও বিভিন্ন মিটিংয়ে তাকে দেখা যায়নি। কিন্তু শেষে এসছে। যুদ্ধ শেষ হবার পর, সিজফায়ার ঘোষণা হওয়ার পর, যখন চারিদিকে পাকিস্তান নানা রকম কুৎসা রটাচ্ছে, যুদ্ধ সম্পর্কে বিভিন্ন কুৎসা রটিয়ে যে তারা জিতে গেছে, তারা পুরো ক্রেডিটটা নিচ্ছে, সেই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, তার থেকে ৫টা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে উঠে এসছে। নরেন্দ্র মোদীর ভাষায় অনেক ক্ষোভ দেখা গেছে, রাগ দেখা গেছে এবং এই রাগটা অবশ্যই স্বাভাবিক। छुट्टियां मना रहे निर्दोष मासूम नागरिकों को धर्म पुष्कर उनके परिवार के सामने, उनके बच्चों के सामने बेरहमी से मार डालना, ये आतंक का बहुत विभत्स चेहरा था, क्रूरता थी। ये देश के सद्भाव को तोड़ने की घिनौनी कोशिश भी थी। একটা দেশ পাকিস্তান যে সন্ত্রাসবাদীকে বরাবরই মদদ দিয়ে যাচ্ছে এবং তাদের প্রধান টার্গেট ভারতবর্ষ, সেইখানে দাঁড়িয়ে যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের রাগ তো হওয়াটাই স্বাভাবিক এবং রাগে ফেটে পড়ে প্রকৃত পদক্ষেপ নেওয়ারও প্রয়োজন আছে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ৮ বাজের যে ভাষণ, সেই ভাষণ থেকে যে ৫টা বিষয় উঠে এসছে, তার প্রথম হচ্ছে যে অপারেশন সিন্দুর এখনো থেমে যায়নি। স্থগিত করা হয়েছে ঠিকই, এখন বর্তমানে স্থগিত করা হয়েছে ঠিকই, কিন্তু অপারেশন সিন্দুর একেবারে বন্ধ হয়ে গেছে এটা ভেবে ফেলা পাকিস্তানের উচিত নয়, বা এটা ভেবে ফেলে আনন্দিত হওয়ার কোনো দরকার নেই। কারণ ভারতবর্ষ এই শুরু করেছে টেররিস্টের বিরুদ্ধে অ্যাটাকের জন্য। এই অপারেশন সিন্দুর দীর্ঘকাল চলতে থাকবে। এরপরেও যদি ভারতে কোনো হামলা হয়, অপারেশন সিন্দুর স্টার্ট হয়ে যাবে। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। এবং এই যে রেওয়াজ ভেঙে পাকিস্তানের এক্কেবারে ইন্টারন্যাশনাল বর্ডারের ভিতরে গিয়ে আক্রমণ করা শুরু হয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে, এ জারি থাকবে। কখন, কোন মুহূর্ত করা হবে সেটা ভারত সরকারই ঠিক করবে এবং ভারতের সেনাবাহিনী, মহান সেনাবাহিনীই ঠিক করবে। এই স্পষ্ট বার্তা নরেন্দ্র মোদী এই ভাষণে দিয়ে গেছেন তার বক্তৃতায়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় তার ভাষণে উঠে আসে, সেটা হচ্ছে জল আর রক্ত একই সঙ্গে বইতে পারে না, একই ধারায় বইতে পারে না। भारत का मत एकदम स्पष्ट है, पानी और खून भी एक साथ नहीं बह सकता। পাকিস্তান, তোমরা আমাদের রক্ত ঝরাবে,
রক্ত বইয়ে দেবে, আর আমরা তোমাদের জল বইতে দেব? তা হতে পারে না। প্রধানমন্ত্রীর এই বক্তব্য খুবই স্পষ্ট যে সিন্ধু নদীর জল কিংবা অন্যান্য যে জল পাকিস্তান নিয়ে বেঁচে থাকে তার অত সহজে দেওয়া হবে না। জল বন্ধ করে একসময় খরার পরিস্থিতি তৈরি করা হবে, আবার জল ছেড়ে বন্যায় ভাসিয়েও দেওয়া হবে। অর্থাৎ রক্ত যদি ঝরানো হয়, পাকিস্তান যদি রক্ত ঝরায়, তাহলে জল বন্ধ হবেই। জল আর রক্ত একই ধারায় বইতে পারে না। এটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত ভারত সরকারের। নরেন্দ্র মোদীর ভাষণ থেকে এই ইঙ্গিত ফুটে উঠেছে। তৃতীয় যে কথা উঠে এসছে উল্লেখযোগ্য, তা হলো টেরর আর টক একসঙ্গে চলতে পারে না। পাকিস্তান যদি টেরোরিজম বন্ধ না করে এবং টেরোরিস্টদের তাদের দেশে মদদ দেওয়া বন্ধ না করে, তাহলে তার সঙ্গে কথাই চলতে পারে না। তার সঙ্গে কি কথা বলবে? আগে টেরোরিজমকে বন্ধ করতে হবে, টেরোরিজম অ্যাক্টিভিটিসকে বন্ধ করতে হবে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করে ভারতের সঙ্গে কথায় আসো। ভারত যে কোনো ডিপ্লোমেসিতে তৈরি আছে। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। তুমি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে, সন্ত্রাসের মাধ্যমে অশান্তি করে যাবে, আর তোমার সঙ্গে একই টেবিলে বসে আলোচনা হবে, তা হতে পারে না। তাই টেরর আর টক একসঙ্গে চলতে পারে না। নরেন্দ্র মোদীর ভাষণে তাই স্পষ্ট। চতুর্থ যে কথা উল্লেখযোগ্যভাবে উঠে এসছে এবং এটা নিয়ে খুবই চর্চা হচ্ছে, তা হচ্ছে নিউক্লিয়ার ব্ল্যাকমেল। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। এই নিউক্লিয়ার ব্ল্যাকমেল কি? এটা নিয়েই সবার মনে দ্বন্দ্ব। যে পাকিস্তান কি ভারতবর্ষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে? যে যুদ্ধ বন্ধ করতে হবে, নইলে নিউক্লিয়ার অ্যাটাক হবে, এটা দিয়ে ব্ল্যাকমেল? অনেক বিশেষজ্ঞদের ধারণা যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল বলার কারণ হচ্ছে কোথাও না কোথাও ভারত বোধহয় যে রিটেলিয়েশনগুলো করেছে, যে অ্যাটাকগুলো করেছে, সেইখানে পাকিস্তানের কোনো পরমাণু কেন্দ্রে মনে হয় অ্যাটাক করেছিল। সেখান থেকে হয়তো কোনো রেডিয়েশন বেরিয়েছে, টার্কিশ থেকে কোনো সহযোগিতা এসছে, এসে সেই রেডিয়েশন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এর কারণে হয়তো পাকিস্তান ক্ষেপে গিয়ে ভারতের উপরেও নিউক্লিয়ার অ্যাটাক করবে বলে প্রস্তুত নিয়েছিল এবং সেইটা হয়তো ট্রাম্পকে দিয়ে ব্ল্যাকমেল করানো হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরে পাকিস্তানের সরকারের মুখ থেকে বিভিন্ন দেশের প্রশংসা করতে শোনা গেছে। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনকে প্রশংসা করছে, চীনকে বাধাই দিচ্ছে, চীনকে তাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছে। ঠিক তেমনি আমেরিকাকেও তাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছে। বিশেষ করে ট্রাম্প চাচাকে তো ধন্যবাদ দিচ্ছেই। তাহলে কি কোথাও না কোথাও ট্রাম্প চাচার কাছে কানে গিয়ে বারবার ওরা বলতে শুরু করেছে যে আমরা কিন্তু এবার নিউক্লিয়ার অ্যাটাক করব, নিউক্লিয়ার অ্যাটাক করব, যুদ্ধ যদি না থামানো হয় নিউক্লিয়ার অ্যাটাক করব? আর ট্রাম্প সেইভাবে ভারতবর্ষের উপর একটা প্রেশার ক্রিয়েট তৈরি করেছে যে পাকিস্তান তোমরা যুদ্ধ থামাও, নইলে পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক করবে বলে বলছে। এর জন্য কি প্রধানমন্ত্রীর ভাষণ থেকে এই কথাটা উঠে এসছে যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারতবর্ষ সহ্য করবে না? ভবিষ্যতে এরকম চিন্তা করার কিছু নেই যে ভারতকে নিউক্লিয়ার অ্যাটাক করার কথা বলবো আর সে যুদ্ধ থামিয়ে দেবে। এটা ভেবে শান্তিতে থাকার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ভবিষ্যতে ভারতবর্ষ কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না। এই বার্তা স্পষ্ট ভাষায় নরেন্দ্র মোদীর মুখে ভাষণে এসছে। ৮টার ভাষণে তিনি বলেছেন। আর পঞ্চম বিষয় হচ্ছে টেরর আর ট্রেড একসঙ্গে চলবে না। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। ট্রাম্পের যে স্বপ্ন ব্যবসা,
সেই ব্যবসার সঙ্গে সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গেও তাই ট্রেড একসঙ্গে চলবে না, যদি কিনা সে টেরোরিজম বন্ধ না করে। সন্ত্রাসবাদী কার্যকলাপ যদি বন্ধ না করে, ওপার থেকে যদি সন্ত্রাসবাদী আক্রমণ বন্ধ না হয়, তাহলে পাকিস্তানের সঙ্গে কোনো ট্রেড রিলেশনেও ভারত যাবে না। অর্থাৎ টেরর আর ট্রেড একই সঙ্গে চলতে পারে না। এই 5টা গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদীর ভাষণ থেকে উঠে এসছে। সন্ধ্যা 8 বাজে যে ভাষণ তিনি দেবে বলেছিলেন জাতির উদ্দেশ্যে, তা দিলেন এবং ভারতবর্ষের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো নরেন্দ্র মোদীর মুখ থেকে ভেসে উঠেছে।